এই ধাক্কা দিলেন তো সরি বল না, কি ব্যাপার ভাই? টাকা দিলে কি হইব? ধাক্কা দিস কি হয়েছে? মারবি নাকি? মার। মারবি নাকি? মার। মারবি নাকি? মার, শ্বাস থাকলে মার। ভাই 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 ওরে মাফ করে দেন, ও ছোট মানুষ বোঝে না আমি কেডা ভাই। ঠিক আছে ভাই, ওরে মারে না। তুই আর চেনো না ভাই, কত সম্মানী ব্যক্তি, এই এলাকার সম্মানী ব্যক্তি, এর সম্মান দিবি বেটা। তুই চেনো না, আইয়া এর লগে ঝামেলা করো। ওরা 12 টা তুই একটা দুর্ঘটনা ঘটে যায়, এই কেলে কি করবি? তুই আর একদিন লেট করে আসতি, ওরে কাটে আলাইতাম। আমি বুঝলাম না তোরা ওরা ভাবে কি কারণে? হ্যাঁ, ও কে এমন কে যে তুই ওকে ভাবে দিতে হবে? ও ইচ্ছে করে আমার ধাক্কা দিছে বেটা। তুই জানোস ও কার লোক? ওর পরিচয় জানলে তুই এলাকার ঢোকার সাহস পাবি না। তোদের মতো লোকদের কারণে ওরা এত বড় ভাই হয়ে আছে, বুঝছস? আঙ্গুলকে তুললে তাহলে ওরা বড় ভাইয়ের মতো সাহস দিতে পারতো না। আমি বুঝি না বেটা। আরে বেটা, ওরা এখানকার লোক আর ওরা কার লোক জানোস? ওরা রাঙার লোক। ওরা দিনে দুপুরে মানুষ খুন করে বেটা। আরে বেটা, রাঙা এই এলাকাতে টপ মাস্তান বেটা। ওর ভয় এলাকা সব কাঁপে। রাঙা? রাঙাটা আবার কে রে? ইমানদার ব যা কিছু আছে সব বাইর কর, নাই তোর কল আমি পলাই দেবো। আরে রাঙ্গারে রাঙ্গাছ না, ওখানে ওটা রাঙ্গাছ না। আরে আমি তো মনে করছি তুই বড় ডাকু, তুই শর্টকা মাস্তান। আমার কি করবি? তুই কি আমার নাম জানোস? কখনো শুনছস আমার নাম? কে তুই? আমি এখানকার শহর, এখানকার লোকাল, নাম আমার রাঙ্গা। ভাই ভাই, আমি আপনারা চিনতে পারি নাই ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই। ওই তুই জানোস না? তুই জানোস না রাঙ্গারে রাঙ্গাইলে রাঙ্গা হওয়া লাগে? আজকে তোর রেহাই নাই। হ্যাঁ ফাহাদ, আরে বেটা আমি গরুর হাটে আসলাম। আরে বিশাল বিশাল গরু উঠছে। আরে কুরবানি দেবো না বেটা, আমি দেখতে আসলাম। তো তুই আসলে দেখা করবো মানে, ঠিক আছে? আর ওইটা সকালে যেটা হয়েছে ওটা বাদ দে, ওটা আমি ভুলে গেছি। যদি দ্বিতীয়বার যদি নেক্সট টাইম রাঙার লোক যদি আমার সাথে দায়িত্ব করে, তাহলে কিন্তু আমি মারধর করবো, দেখিস, ঠিক আছে? আচ্ছা গরুর হাটে আয়, আমার গরুর হাটে আস। জাইদুল,
তোরে দেখলাম বেটা, তুই রাঙ্গার লোকের লগে ঘোরাফেরা কর। ওরা কি রোগ ভালো বেটা? ওরা ওরা তো গাঁজা খায় সবসময়, এলাকাটা নষ্ট বানায় নিচ্ছে গাঁজা মদ দিয়ে। ওদের লগে চলাফেরা করিস না বেটা, ওরা ভালো না কিন্তু। দেখবি সুযোগ পেলে তোরও খাইয়ে দেবে। শোন, তুই ওদের লগে চলাফেরা করিস না, খারাপ হয়ে যাবি তুই। শোন, আমি আছি একটা সুযোগের অপেক্ষায়। ওরা যে কাজগুলো করে, আমি একটা প্রমাণ পাইলেই শীঘ্রই ওরা পুলিশের হাতে ধরাই দেবে। কারণ এতে দেশ নষ্ট হয়, জাতি নষ্ট হয়, মানুষ নষ্ট হয়, এলাকাটাও নষ্ট বানাই ফেলাইছে। তুই ভালো ভালো ওর কাছ থেকে দূরে দূরে চললে এটাই তোর জন্য ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, তাই তুই ভালো থাক। আমার যারা বলার আমি বলে দিচ্ছি, আমি তুই ব্যবসা চিন্তা দেখ করবি। এবারে মনি রে, তাড়াতাড়ি বানা, তাড়াতাড়ি বানা বেড়া, খাইতে মজা লাগবে নালে। এই বেড়া, যারা বানাই দিয়েছে চিল্লাস না। হেই সুমন, ওই ভিডিও করতেছে, ধর আর ধর, চালার ধর। আমার সাথে আঘাত করলে নিজের বাপ মাকে আমি মানি না, তুই তো সামান্য বন্ধু।
বন্ধু ফাহাদ, তোকে হারিয়ে তো আমি একা হয়ে গেছি। তোর মৃত্যুর পিছনে যারা দায়ী, আমি এক এক করে সবাইকে টুকে বাই করবো। দেখিস, তোর মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। উস্তাদ,
লাগে আমার বন্ধুরে তোরা মারছস, একটা একটা করে কাটুম আমি। এই! একটা করে কাটো। তো যত লোক আছে পাঠা, 40, 50, 60, 100 যত লোক আছে পাঠা। এত সহজে তোরে মারম না, এত সহজ আমি তোরে মারম না। রাঙ্গা, তোরে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলাম, সামনে কুরবানি ঈদ। আমি জানি তুমি রাঙাকে মারছো, কারণ রাঙা তোমার বন্ধু ফাহাদকে মারছে। ওকে মারছো, ভালোই করছো, কারণ আমি আইনের বড় কর্মকর্তা হয়ে ওকে আটকাতে পারি না। যে যখনই আটকায় কোনোভাবে আইনের ফাঁক দিয়ে বের হয়ে চলে যায়। দেখেন স্যার, ফার্স্ট শুধু আমার বন্ধুই ছিল না, ও আমার একজন ভাই ছিল। আর আমি অনেক চেষ্টা করছিলাম যে এই এলাকাটাকে একটু ভালো রাখার জন্য, কিন্তু ওরা এতটা ডেঞ্জারাস যে আমার বন্ধুকে ওরা মেরে ফেলছে। এই জন্য আমি ওকে মারছি, অত মারতাম না। কারণ আমি শিওর, কারণ থানা পুলিশ হলে, আমি মামলা এই কারণে করি নাই, থানা পুলিশ হলে ও আইনের ফাঁদ দিয়ে বের হয়ে যাবে, আর বের হলে ও আবার সে আগের কাজগুলোই করবে। এই জন্য ওকে দুনিয়া থেকে একেবারে তুলে দিছি আমি। তোমার কি মনে হয় শুধু রাঙাকে মারলে সবকিছু শেষ হয়ে গেল? না না, কারণ তোমার বন্ধুকে মারার সময় জাহিদুল জড়িত ছিল এর সাথে। জাহিদুল জড়িত মানে বুঝলাম না। আমি তো জানি জাহিদুল আর ফাহাদ তো অনেক ক্লোজ বন্ধু, কিন্তু জাহিদুল মাঝে মাঝে রাঙা লোকের সাথে মেলামেশা করতো, মানে বন্ধুত্ব করতো, ঘুরতো। কিন্তু আমি তো জানি যে রাঙা সারাই কাজটা কেউ করার নেই, কারণ ভিডিওটা আমি দেখছি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আমি জানি বন্ধু কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না, কিন্তু এটাই সত্য, কারণ ফাহাদকে মারার সময় এই মোবাইলে সবকিছু রেকর্ড করা আছে, এটা হচ্ছে তার প্রমাণ। এই মোবাইলে সবকিছু প্রমাণ আছে, ফাহাদকে মারার সময় কে কে জড়িত ছিল সব ভিডিও রেকর্ড এখানে আছে। আমি চাই তোমার বন্ধু ফাহাদ হত্যার সাথে যারা জড়িত আছে সবাইকে তুমি নিজের হাতে শাস্তি দাও, কাউকে তুমি ছাড় দিবা না।